একটি লাইভে আসলাম। শরিয়ার দৃষ্টিকোণ থেকে, কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে এবং পরিবর্তিত শতাব্দীর দর্পণে মনে হয়েছে এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করা প্রয়োজন, যেহেতু বিষয়টি ধর্মের সাথে জড়িত। আমাদের স্পিরিচুয়াল, কালচারাল, ফিজিক্যাল এবং বরং রিলিজিয়াস এবং মেন্টাল বিষয়ের সাথে জড়িত। সেজন্যই এই বিষয়টা নিয়ে একটি লাইভে আসলাম। শিরোনামটি দেখতে পাচ্ছেন, খোলাফায়ে রাশেদিনের নামে সেনা কোম্পানি ও সেনা প্রধানের দাড়ি প্রসঙ্গ, পরিবর্তিত শতাব্দীর দর্পণে। প্রিয় ভাই বোনেরা, আমি অনেকগুলো ভিডিওতে গত 1 বছর 2 বছর থেকে কথা বলেছি যে 1924-এ তুরস্কের খেলাফতের পতনের পর 1924-এ এসে আবার মুসলিমদের সেই হারানো শৌর্যবীর্য, আবার সেই দিগ্বিজয়ী অভিযানগুলো, উম্মার উত্থান ত্বরান্বিত হবে। একটি হাদিসের ভিত্তিতে বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইবনে মাজাহর একটি হাদিস, হাসান পর্যায়ের গ্রহণযোগ্য সনদে বর্ণিত। অর্থাৎ প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এমন সব ব্যক্তিবর্গকে এই উম্মার মধ্যে প্রেরণ করবেন যারা দ্বীনের যা হারিয়ে গেছে 1 শতাব্দীতে, সে সব কিছুকে রিনিউ করবে, নবায়ন করবে। আসলে আমরা দেখেছি 1924-এর পর ইংরেজি শতাব্দী পূর্ণ হয়েছে 2024-এ, আর আরবি শতাব্দী পূর্ণ হয়েছে 2021-এ। যেহেতু আরবি শতাব্দী ইংরেজি শতাব্দীর চেয়ে 3 বছর কম, তো সেটা 1924 থেকে 2021-এ এসে আরবি শতাব্দী পূর্ণ হওয়ার সাথে সাথে আফগানিস্তানে মুসলিম উম্মার একটা উত্থান হয়েছে। তারাও তো দাড়িওয়ালা, কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা। একটা বিশ্ব শক্তি পরাজিত হয়েছে, তারা বিজয় হয়েছে। এটা সেঞ্চুরির ভিক্টরি, শতাব্দীর বিজয়, গোটা শতাব্দীর পরিবর্তনের এক দুর্নিবার, দুর্লঙ্ঘ, অপরাজেয় ঢেউ, সাইক্লোন, টাইফুন, যাই বলেন, জোয়ার, মহা জোয়ার যাই বলেন, শতাব্দীর জোয়ারে মুসলিমরা উত্থিত হয়েছে এবং তাদের শত্রুরা পতনের মুখোমুখি হয়েছে। এই শতাব্দীগুলো আসে আকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, যে আল্লাহর টাইম লাইন উল্লেখ করে করে মানুষদেরকে উপদেশ দাও, ওয়াজ করো। আল্লাহর টাইম লাইন, আইয়ামুল্লাহ, তার দিবসসমূহ, দিনপঞ্জি, সময়সীমা যখন শুরু হয় তখন সবকিছু উলটপালট হয়ে যায়। সবকিছুই ইসলামের পক্ষে, মুসলিম উম্মার পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে চলে আসে। তাদের শক্তি যাই থাকুক না কেন, দুর্বলতা যতই থাকুক না কেন, সেটা বিষয় না, কিন্তু বিজয়ী শতাব্দীর মহাজোয়ারে সব অন্যায় ভেসে যাবে। তো সেটা দেখলাম আফগানিস্তানে ঠিক একই কাণ্ড হয়েছে। যখন ইংলিশ বা ইংরেজি মাসের গণনায় যে শতাব্দী, যেটা 1924 থেকে 2024-এ সম্পন্ন হয়, তখন বাংলাদেশেও ভেসে গেছে এক বিরাট ফ্যাসিস্ট জগদ্দল পাথর, যা মূলত আমাদের পার্শ্ববর্তী দেশেরই একটা হাত ছিল, এটা আমরা জানি। সেটা ভেসে গেছে, সেটাও শতাব্দীর জোয়ারে ভেসে গেছে। আমরা যদি বর্তমান ইরানের প্রসঙ্গে আসি, দাড়িওয়ালা ইরানিদের যুদ্ধের কৌশল আমরা গুলো দেখি, এখানে আসলে আমি একটা নিরপেক্ষ বর্ণনা দিচ্ছি। সেখানেও কিন্তু শতাব্দীর জোয়ারে অনেক শক্তি ভেসে গেছে, ভেসে যাবে সামনে। তো এটা এই জন্য শতাব্দীর দর্পণে কথাটি আমি নিয়ে এসেছি।
এটা বুঝতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে। মুসলিমদের আমাদের যেই জেনজি প্রজন্ম বলা হয় যাদেরকে, আমাদের কিশোর তরুণ তরুণীরা, আমরা তাদের মধ্যে নারায়ে তাকবীরের যে গগন বিদারী বিশ্ব বিজয়ী স্লোগান আমরা দেখেছি, সেই তাকবীর দিয়েই মহানবীর সমস্ত যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন এবং ইসলামের অর্ধ পৃথিবী বিজয়ী সমস্ত অভিযানে এই দাড়ি, এই তাকবীর, ভিতরের এই ঈমান, আসমান থেকে নাজিল হওয়া এই কালচারাল দিক নির্দেশনা, ইনস্ট্রাকশন মেনেই কিন্তু আজকের অর্ধ পৃথিবী এটা ইসলামের আলোয় উদ্ভাসিত হয়েছে। বাকি অর্ধ পৃথিবী 2024 পরবর্তী দিনগুলোতে এটাও ইসলামের আওতায় আসবে। মানুষ ইসলামের বিজ্ঞানময়তা দেখে, ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামই একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন ব্যবস্থা। তো এটা বিশ্ববাসী বুঝে এদিকে টান নেবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে বাংলাদেশে আমরা আমাদের বিজয়টাই তো হয়েছে এইভাবে, খোলাফায়ে রাশিদিনের যে তাকবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাকবীর, তিনি খায়বরের যুদ্ধে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার খারেবাত খায়বার, আল্লাহু আকবার ধ্বংস হোক খায়বার। তো সহিহ বুখারী যুদ্ধের অধ্যায়গুলোতে এটা আছে। দেখুন, আমরা কোনো মুসলিমরা কারো গায়ে পড়ে যুদ্ধ চাপিয়ে দেওয়ার জাতি আমরা না। কারণ আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয় বলে আমরা বাধ্য হয়ে প্রতিরোধ করি। ঠিক এই কথাটি রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি কোরআনে হাকিমে যেখানে যুদ্ধের পারমিশন দিয়েছেন মহানবীকে, 13 বছরের নির্যাতন সওয়ার শেষে যখন সূরা হজটা নাজিল হলো, সূরা হজের মধ্যেই প্রথম, এটা মাদানী সূরা, এখানে যুদ্ধের প্রসঙ্গটা আসে কিভাবে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা পারমিশন দেওয়া হয়েছে, লিল্লাযিনা তাদেরকে, ইউকাতালুনা যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, ইউকাতালুন যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যভাবে যুদ্ধের টার্গেটে পরিণত করা হচ্ছে তাদেরকে অনুমতি দেয়া হলো আল্লাহর পক্ষ থেকে, বিআন্নাহুম যুলিমু যে তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, যুদ্ধে আক্রান্ত হয়েছে, তারা নিজেরা যুদ্ধ করতে যায়নি, কিন্তু যুদ্ধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা সহ্য করতে করতে লাস্টে আল্লাহ বলছেন উযিনা, তাদের জন্য এখন পারমিশন দেয়া হয়েছে প্রতিরোধের, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্যের উপর ক্ষমতাবান। সূরা আল হজ 39 নম্বর আয়াত। আপনারা আয়াতের ভঙ্গিমাটা আপনারা দেখেছেন, ইউকাতালুন যাদের আজকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে। কিছু কিছু ট্রাকের ফুয়েল ট্যাঙ্কের উপরে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি। ট্রাক ড্রাইভাররা অনেকে একটু রসিক টাইপের হয়, কেন জানি না, আল্লাহু আলাম। ফুয়েল ট্যাঙ্কের উপর লেখা জন্ম থেকে জ্বলছি। আমরা